ভাবুন ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল, ওগুলো কী করলো, ওগুলো ভেসে এসে আমাদের শিরাধমনীকে এমনভাবে জ্যাম করে দিল, যার এফেক্ট সরাসরি আমাদের ব্রেন অথবা আমাদের হার্টে স্ট্রোক হিসেবে পরিগণিত হলো। রাত্রি 2টোর সময় বুকে ব্যথা, মারাত্মক অসুস্থতা, জলাইনে পেন, সোয়েটিং, বাঁ হাত দিয়ে ব্যথা নামছে, কাঁধের দিকে ব্যথা রেডিয়েট করছে, রাত্রির বেলা হুডার চালিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে, কার্ডিওলজি ইউনিট আছে এমন একটা হসপিটালে আইসিইউর দিকে। এই কারণে আমার অনেকে মনে করেন ডাক্তারবাবু কোলেস্টেরল ওষুধ খাচ্ছি, ট্রাইগ্লিসারাইড তো নর্মাল হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আপনার কাছে আসবো বলে বন্ধ করে এসেছি। ব্যাপারটা হচ্ছে জানবেন আগুন নিয়ে খেলা, এগুলো হচ্ছে আগুন নিয়ে খেলা। অনেকে বলেন ডাক্তারবাবুরা বলেছেন বন্ধ করে দিতে। শুনুন, দুটো জিনিস মনে রাখুন। ট্রাইগ্লিসারাইড ওষুধ যদি আপনি মনে রাখুন, ট্রাইগ্লিসারাইড যদি বাড়ে আপনার প্যানক্রিয়াটাইটিসের মতো মারাত্মক অসুখ হতে পারে। আই রিপিট, প্যানক্রিয়াটাইটিসের মতো মারাত্মক অসুখ হতে পারে। অনেক পেশেন্ট, বয়স্ক মানুষ আছেন, আমি একটু গ্লুকোজের জল না খেলে চলে না, রোদ দিয়ে এলাম একটু নুন চিনির শরবত না খেলে চলে না। জেনে রাখুন এই গ্লুকোজ কিন্তু ডাইরেক্ট ট্রাইগ্লিসারাইড বাড়াতে বদ্ধপরিকর থাকে। রেস্টুরেন্টে যাচ্ছেন, কেউ ধরুন চিকেনে ফ্যাট থাকে না, কিন্তু সেই চিকেনটা খাওয়া হচ্ছে কি বাটার চিকেন করে। ফ্যাটি লিভার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে ট্রাইগ্লিসারাইড সমস্যা তিনটেই বাড়লো। লক্ষ্য করে দেখুন, আমি কোলেস্টেরল থেকে কিন্তু বিপজ্জনক ট্রাইগ্লিসারাইডকে বলছি আজকে।